জুবাই, কি আছে আপনার কাছে? সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা আমার হাতে আছে। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম, যে অংশটি আসলে বাস্তব চিত্র সংবাদে পড়ছিলাম তাই এখানে এক সচিত্র উপস্থাপন হয়েছে। নিচের ক্যাপশনটা পড়ে শোনাতে চাই। চাঁদার দাবিতে রাজধানীর মিটফোর্ড ব্যবসায়ী সোহাগকে নৃশংস হত্যার প্রতিবাদে শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। তার পাশেই শিরোনাম হয়েছে, আদিম বর্বরতা, পাথর নিক্ষেপে হত্যা, বিএনপির চাঁদার বলি ব্যবসায়ী সোহাগ। নেপথ্যে থাকা বিএনপির নেতা ইসহাকের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ, গ্রেফতার 4, রিমান্ডে 2, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের। পাশে আসামি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের 19 নেতাকর্মী, 5 জনকে দল থেকে আজীবন বহিষ্কার। নিহত সোহাগকে এখানে দেখতে পাচ্ছি। নিচে সোহাগ হত্যাকাণ্ডে জড়িত রবিন ও মাহিন দুজনের ছবিও দেখা যাচ্ছে। সেই সাথে প্রথম পাতার মূল শিরোনাম লাল কালিতে যা ছাপা হয়েছে, নির্বাচন কমিশনের আরপিও সংশোধনীর খসড়া, না ভোট সহ বড় সংস্কার, রাজনৈতিক দলগুলোর মতামত পাওয়ার পর চূড়ান্ত। এ পদ্ধতি চালু হলে বিনা ভোটে সংসদ সদস্য হওয়ার পদ বন্ধ এবং ভোটে সহায়তা নিয়ে সরকারের সঙ্গে মতবিরোধ হলে প্রাধান্য পাবে ইসি। সংসদ সদস্য প্রার্থী হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। এটা নিশ্চয়ই চমৎকার একটা সংশোধন। এবং শুল্কের ন্যায্যতা চায় বাংলাদেশ, ইউএসটিআর এর সঙ্গে বৈঠক। কোথাও পানি কমলেও সীমাহীন দুর্ভোগ, ফেনীতে নতুন নতুন এলাকা প্লাবিত। পাশেই যুগান্তর তাদের অনলাইন পাঠকদের প্রশ্ন করেছিল, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবার কথা বলার স্বাধীনতা থাকতে হবে এবং এটাই হচ্ছে উপযুক্ত গণতন্ত্র। আপনি কি তাই মনে করেন কিনা? 92% পাঠক হ্যাঁ সূচক মন্তব্য দিয়েছেন, 5% পাঠক না সূচক মন্তব্য দিয়েছেন, 3% পাঠক কোনো মন্তব্যই করেননি। ফেব্রুয়ারি ধরেই প্রস্তুতি দলগুলোর ভোট নিয়ে ধোঁয়াশা কেটেছে, নতুন মেরুকরণের আভাস। জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই, এনসিপির সঙ্গে আলোচনায় উন্মুক্ত। সালাউদ্দিনের বরাতে এটি ছাপা হয়েছে এবং প্রথম পাতায় বক্স করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে, বারকাতের সময় লুটপাট শুরু। এবং খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি করে রক কেটে হত্যা, মোল্লা মাহবুবুর রহমানের ছবি এখানে দেখতে পাচ্ছি। দলগুলো একমত হলে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র, আসিফ মাহমুদের বরাতে এটি ছাপা হয়েছে। শেষ পাতায় চোখ রাখতে চাই লাল কালিতে শেষ পাতার শিরোনাম, এসএসসিতে পাশের হার কমলেও চিন্তা পিছু ছাড়ছে না। এবারও ভর্তি প্রতিযোগিতা, উচ্চ মাধ্যমিকে এবারও ফাঁকা থাকবে 11 লাখ আসন। বেশি সংকটে বিজ্ঞান ও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা। বিএনপি ক্ষমতার নয়, গণতন্ত্রের জন্য পাগল, গড়েশ্বরের বরাতে এটি ছাপা হয়েছে এবং জুলাই অভ্যুত্থানের ধারাবাহিক প্রতিবেদন, রাজপথ না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের। শেষ পাতায় বক্স করে ছাপা হয়েছে, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। এই কবিতাই অমর করেছে রাজিয়া খাতুন চৌধুরীকে। এবং আরেকটি বড় আন্দোলনের ইঙ্গিত নাহিদের। এবং জব্দ করতে চিঠি চালাচালি, যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামানের বিপুল সম্পদ চিহ্নিত। 7টি বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাট, যার বর্তমান বাজার মূল্য প্রায় 500 কোটি টাকা। একটি ব্যাংক হিসাবে রয়েছে 2.5 কোটি টাকা। সে বেনামে রয়েছে আরও সম্পদ, সেগুলোর বিষয়ে অনুসন্ধান চলছে। এবং ধুনটে পুলিশ পিটিয়ে ও কুপিয়ে আসামি ছিনতাই, গ্রেফতার 1। গ্রামের পর গ্রাম গিলছে নদী, আতঙ্কে মানুষ, নদী ভাঙন ঠেকাতে বরাদ্দ পায় না বরিশাল। জঙ্গিবাদের অভিযোগ তদন্তে মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে বাংলাদেশ, পররাষ্ট্র উপদেষ্টার বরাতে এটি ছাপা হয়েছে। এবং রাজধানীতে ককটেল বিস্ফোরণ, সতর্ক না হলে ঘটতে পারে বড় ধরনের সহিংসতা, আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার তাগিদ। বিমানে বোমা থাকার হুমকি, তল্লাশিতে মেলেনি কিছু, ফ্লাইট ছাড়ার আগে অচেনা ফোন কল। সম্পাদকীয় পাতার পাশেই বাতায়ন পাতায় প্রত্যেকটা দিন কেন গুরুত্বপূর্ণ তা ছাপা হয়ে থাকে। একটু আজকের ইতিহাস থেকে এই দিনটি মনে করিয়ে দিতে চাই। 1711-তে তারেক বিন জিয়াদ তার বিশাল সেনাবাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করেন। 1442-এ আলফন্সো নেপলসের রাজা হন এবং 1576-এ হোসেন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন। 1878-এ ব্রিটেন সাইপ্রাস দখল করে এবং 1912 আমেরিকায় প্রথমবারের মতো বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়। 1920 সালে কাজী নজরুল ইসলাম ও কমরেড মুজাফর আহমেদ যুগ্ম সম্পাদনায় নবযুগ পত্রিকা আজ থেকে প্রকাশিত হওয়া শুরু হয় এবং 1972 সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় তানজানিয়া। এই ছিল আমার কাছে। অনেক ধন্যবাদ সুবাই। আমার কাছে আছে সমকাল, সংকোচ প্রকাশের দুরন্ত সাহস। সমকালের শিরোনামগুলোর চোখ রাখলে প্রথমে যে শিরোনামটা আসলে আপনাদের জন্য পড়ে দিতে চাচ্ছি, রামদাহাতে আলোচনায় এসে দুর্বৃত্তের গুলিতে খুন, বাড়ির সামনে 9 গুলির পর রকেটে মৃত্যু নিশ্চিত। খুলনা যশোর মহাসড়ক অবরোধ, বিএনপি নেতাকর্মীদের, মাহবুবুর রহমানের যিনি নিহত হয়েছেন তার ছবিটিও এখানে সংযুক্ত আছে। সেই সাথে পরিবারের তার স্ত্রী সম্ভবত এবং তার ছোট্ট বাচ্চা, সেই বাচ্চাটি এবং তার স্ত্রী সমেত যে ছবিটি যুক্ত করা আছে, এটি নিঃসন্দেহে মানে যে কোনো নিষ্ঠুর মানুষের মনেও আসলে
একটা অন্যরকম আবেগের সঞ্চার করবে, কারণ এরকম দৃশ্য, এরকম ঘটনাগুলো বারবার রিপিট হচ্ছে। জানি না এটা শেষ কবে। এবং সেই সাথে আছে জড়িত আরও 4 জনের পরিচয় মিলেছে মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ড নিয়ে যেই শিরোনামটি এসেছে। 4 জন গ্রেপ্তার, 2 জন রিমান্ডে, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের 5 জন বহিষ্কার। সেই সাথে আছে সেই সংঘর্ষের পর কুয়েটে 5 মাস ধরে ক্লাস পরীক্ষা বন্ধ। আপনারা যারা আগের সেই সংঘর্ষের ব্যাপারে অবগত না, পুরোটা পড়ে নিতে পারেন। প্রধান উপদেষ্টা নিয়োগে 2 প্রস্তাব তত্ত্বাবধায়ক সরকারের তরফ থেকে, যেটা উচ্চকক্ষের ভোটে প্রধান উপদেষ্টা নির্বাচন, বিচার বিভাগকে দূরে রাখা হবে, আপত্তি নেই বিএনপির। বিচার বিভাগকে চাইলেও নতুন প্রস্তাব দেবে জামায়াত, এনসিপির প্রস্তাব সর্বদলীয় কমিটির মাধ্যমে। এবং সেই সাথে আছে তরুণ ভোটারদের পৃথক বুথের প্রস্তাব সংবিধান সম্মত নয়। দর কষাকষির মধ্য দিয়ে শেষ শুল্ক আলোচনা, যুক্তিতর্ক হয়েছে ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি নিয়ে, সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন জেমিসন গ্রিয়ার। সেই সাথে আছে 18 মাসে আরও 1.5 লাখ রোহিঙ্গা এসেছে। বক্স করে আলাদাভাবে আরেকটি শিরোনাম আছে, একটি সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে। এনসিপির সঙ্গে সমঝোতার বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না, এমনটা জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। আমি খুবই আশাবাদী আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। যেটি শিরোনাম এসেছে, কোনো মতেই পিআর পদ্ধতি মানবে না বিএনপি। এ ছিল আমার কাছে জুবাইর। ধন্যবাদ মিমিকে। কালবেলার একটি সংখ্যা আমার কাছে রয়েছে। প্রথম পাতার মূল শিরোনাম, লালকালিতে ভালো ফলের পরেও হোঁচট খাওয়ার ভয়, এসএসসিতে উত্তীর্ণ 13,03,426 জন এবং ভর্তিযোগ্য আসন কালবেলা বলছে 33.5 লাখ এবং ফাঁকা থাকবে প্রায় 20 লাখ আসন। সেই সাথে প্রকাশ্যে নৃশংসতায় হতবাক সবাই এবং যুক্তরাষ্ট্রের কঠিন প্রস্তাবনার চাপে বাংলাদেশ। 1.5 বছরে বাংলাদেশে ঢুকেছে আরও 1.5 লাখ রোহিঙ্গা এবং সোহাগকে বাঁচাতে খুনিদের পায়ে পড়েন 2 কর্মচারী এবং খুলনায় গুলির পর পায়ের রক কেটে বহিষ্কৃত যুবদল নেতাকে হত্যা। জামায়াতের সঙ্গে জোট নয়, এনসিপির জন্য দরজা খোলা, সালাউদ্দিন আহমেদের বরাতে এটি ছাপা হয়েছে এবং বিমানে বোমা আছে, হুমকি পেয়ে থামলো ফ্লাইট। এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবাইর। আমার কাছে মোটামুটি সব পত্রিকাগুলোতেই আসলে ঘুরে ফিরে একই শিরোনাম আমরা পড়ি, হয়তো প্রাধান্যের ভিত্তিতে আগপিছ হয়ে থাকে, কিন্তু আজকের পত্রিকার একটা শিরোনাম একটু ভিন্ন, ভিসা পাওয়া কঠিন হচ্ছে, বিদেশে ভ্রমণ প্রসঙ্গে এই বিষয়টি ছাপা হয়েছে এবং একই সাথে বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তাদের পেছনে দুদক, এই বিষয়টিও কিন্তু আজকের পত্রিকায় ছাপা হয়েছে। ব্যতিক্রমী শুধু এই শিরোনাম আমার কাছে মনে হয়। সেই সাথে আশা জাগানি আরেকটা সংবাদ আপনার কাছ থেকেও যেমনটা শুনছিলাম, আপনি যুগান্তর থেকে পড়ে শোনাচ্ছিলেন, সংসদ সদস্য যারা প্রার্থী হতে ইচ্ছুক, স্নাতক সম্পন্ন হতে হবে।